আসসালামু আলাইকুম বন্ধুরা, 2024 সালে কোন কোন ইউটিউব চ্যানেল ভাইরাল হবে? এই প্রশ্নটা কিন্তু আপনাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর যারা এখন পর্যন্ত সাকসেস দেখতে পাননি চ্যানেলের মধ্যে, তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2024 সালে কোন কোন চ্যানেলগুলো ভালো একটা অবস্থানে গিয়ে দাঁড়াবে, কোন কোন চ্যানেলগুলো গ্রো করতে পারে, কাদের সম্ভাবনা সবচেয়ে বেশি চ্যানেলগুলো ভাইরাল হওয়ার। আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ, অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, 2024 সাল, 23 সাল তো শেষের দিকে, 24 সাল কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমাদের সামনে চলে আসতেছে। এখন কোন ধরনের কন্টেন্টের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে, কোন কন্টেন্টগুলো সবচেয়ে বেশি ভাইরাল হবে, এই প্রশ্নটা যদি সহজ কোনো একটা উত্তর দিতে যাই সেক্ষেত্রে কিন্তু সম্ভব না। আপনাদেরকে এগুলো বিশ্লেষণ করে বলতে হবে। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে 15টা ক্যাটাগরি রয়েছে। আপনি যদি সার্চ করে দেখেন, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে ভাইরাল কন্টেন্ট রয়েছে। প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু ভাইরাল কন্টেন্ট রয়েছে। প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু কিছু না কিছু দর্শক রয়েছে। অনেকে বলে যে আমার ক্যাটাগরির মধ্যে কেন ভিউজ আসে না, আমার ক্যাটাগরির মধ্যে হয়তো দর্শক কম। বন্ধুরা, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু দর্শক রয়েছে। এক একজন এক এক ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে। সুতরাং আপনি কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করলে সবচেয়ে দ্রুত ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাওয়া যাবে, এই বিষয়গুলো কিন্তু আসলে জানার দরকার আছে। বন্ধুরা, আমরা যখন 2016-17 দিকে আমরা কাজ করেছিলাম, তখন কিন্তু যেন তেনভাবে কিন্তু একটা ভিডিওকে আপলোড করে দিলে কিন্তু ভালো একটা এঙ্গেজমেন্ট পাওয়া যেত। কারণ তখনকার সময়ে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের উপর ভিত্তি করে কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করা হতো। জাস্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পড়ছে, কত বেশি ক্লিক পড়ছে, এই বিষয়গুলোকে কিন্তু কাউন্ট করা হতো, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাকে কিন্তু কাউন্ট করা হতো না তখনকার সময়ে। যার কারণে তখন কিন্তু প্রচুর ক্লিক বেট হতো। দেখা যাচ্ছে যে ভিডিওটা বানাচ্ছে এক রিলেটেড, থাম্বনেল বসাচ্ছে আরেক রিলেটেড, টাইটেলের মধ্যে ক্লিক বেট করছে, তারপর আপনার ভিডিওর টপিক্সের মধ্যে কিন্তু ক্লিক বেট করছে। যার কারণে অনেক ভিউয়ার্স কিন্তু প্রতারিত হতো। কিন্তু ওভারনাইট অনেক চ্যানেল কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার গেইন করেছে, ভাইরাল হয়েছে, অনেক টাকা ইনকাম করেছে। কিন্তু আলটিমেটলি ইউটিউব বিষয়টা বুঝতে পারার পর থেকে ইউটিউব কি করে, নতুন একটা বিষয় নিয়ে আসে, সেটা হচ্ছে যে অডিয়েন্স রিটেনশন, এআর। অর্থাৎ একটা ভিডিও যতক্ষণ ধরে দেখবে দর্শকরা, যত বেশি দেখবে তত বেশি ইউটিউব সেই ভিডিওটাকে র্যাঙ্ক করাবে। যেমন ধরুন, একটা ভিডিও 5 মিনিটের, সেই ভিডিওটা যদি দর্শকরা 50 থেকে 60% দেখে, ইউটিউব সেই ভিডিওটার ইমপ্রেশন আরও বাড়িয়ে দিবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠানো শুরু করবে। যত বেশি দেখবে তত বেশি কিন্তু সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। কিন্তু এই বিষয়টা 2016-17 ওইদিকে কিন্তু ছিল না। তখন যত বেশি ক্লিক পড়বে থাম্বনেলের মধ্যে, তত বেশি কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাতো। ইউটিউব ভাবতো যে ভিডিওটা ভালো, বেশি বেশি ক্লিক পড়ছে। কিন্তু বর্তমান সময়েও কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের গুরুত্ব রয়েছে, কিন্তু এটার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব এটার মধ্যে দেয়া হয়, সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। এই অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে একটা ভিডিও কিন্তু ইউটিউবে ভাইরাল হয়, রাতারাতি ভাইরাল হতে পারে। কারণ একটা ভ্যালু ক্রিয়েট হয় ইউটিউব অ্যালগরিদমের কাছে যে এই ভিডিওটা নিঃসন্দেহে একটি ভালো ভিডিও, এই ভিডিওটাকে নতুন নতুন অডিয়েন্সের কাছে তুলে ধরা দরকার, এই ভিডিওটাকে নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেওয়া ইউটিউবের দরকার। সেজন্য ইউটিউব রিকমেন্ডেশনে পাঠায়। ইউটিউবের যে বিজনেস মডেল রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ডিজাইন করা থাকে, যে আসলে যাতে করে অ্যাডভার্টাইজাররা উপকৃত হয়, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমরা উপকৃত হই, ইউটিউবে উপকৃত হয়, এমনকি দর্শক শ্রোতারাও যাতে উপকৃত হয়। প্রত্যেকের কথা চিন্তা করে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেটগুলো নিয়ে আসে। ওকে, তো বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে আসলে অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে কিন্তু একটা ভিডিও কিন্তু ইউটিউবে ভাইরাল হয়। সুতরাং কোন ক্যাটাগরিতে আপনি কাজ করছেন, সেই ক্যাটাগরিতে দর্শকদের মনসন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন লেভেলকে আপনি কতটা গ্র্যাব করতে পারছেন, সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করছে সম্পূর্ণত আপনার কন্টেন্ট ক্রিয়েশনের উপর। আপনার কন্টেন্টটা আপনি কত ভালোভাবে উপস্থাপন করছেন, কতটুকু এন্টারটেইনমেন্ট ভ্যালু প্রোভাইড করতে পারছেন, কতটুকু ইনফরমেশন ভ্যালু প্রোভাইড করতে পারছেন, সেটার উপর কিন্তু এটা ডিপেন্ড করে।
কিন্তু আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে অডিয়েন্স রিটেনশন ড্রপ করছে, আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু ড্রপ করছে, যার কারণে আপনার ভিডিওটা চলে না, থেমে যাচ্ছে, ইমপ্রেশন পাঠাচ্ছে না। সুতরাং 24 সালে যদি আমি বলি যেসব চ্যানেল দ্রুত ভাইরাল হতে পারে, সেই চ্যানেলগুলো হচ্ছে যেসব টপিকসগুলো একদম ইউনিক, অর্থাৎ যেসব টপিকস এখন পর্যন্ত ইউটিউবে ভিডিও নেই বা ভিডিওর সংখ্যা খুব কম, এরকম ইউনিক যদি কিছু টপিকস আপনি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে নিশ্চিত 100% নিশ্চিত থাকতে পারেন যে আপনার চ্যানেলটা ভাইরাল হবেই হবে। দেখুন, এআই নিয়ে কিন্তু একটা ট্রেন্ড কিন্তু চলতেছে, এখনও কিন্তু এআই নিয়ে যারা ভিডিও বানাচ্ছে, এডিটিং শেখাচ্ছে, তাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। তারপর দেখুন, কপি পেস্ট নিয়ে ভিডিও বানানো শেখাচ্ছে, কপি পেস্ট করে ইউটিউবে ইনকাম করা। অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু সিজনালিটি কিন্তু একটা ম্যাটার করে, অর্থাৎ কোন সময় কোন কন্টেন্টের বেশি চাহিদা রয়েছে, কোন সময় কোন কন্টেন্ট নিয়ে আসা জরুরি, এই বিষয়গুলো কিন্তু যত বেশি আপনি ইউটিউবে কাজ করবেন তত বেশি কিন্তু আপনার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার মধ্যে অর্জিত হতে থাকবে, তত বেশি আপনি ইউটিউবে বুঝতে পারবেন। একটা সময় নতুন অবস্থায় কিন্তু হয়তো আপনি এটা বুঝতে পারেন না, কিন্তু একটা সময় কিন্তু এটা বুঝতে পারবেন কোন সময় কোন কন্টেন্ট নিয়ে আসা দরকার। যেটা আমি কিন্তু এখন বুঝি যে আমার দর্শকদেরকে আমি কখন কোন কন্টেন্টটা প্রোভাইড করব, কখন কোন কন্টেন্ট আপলোড করলে আমার চ্যানেলে গ্রোথ রেশিওটা ভালো থাকবে, এই বিষয়গুলো কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট চালাই। কারণ একটা ইউটিউব চ্যানেল কিন্তু বছরের এক এক সময় এক এক রকম গ্রোথ থাকে, কখনো উপরের দিকে থাকে গ্রোথ, কখনো ডাউন হয়ে যায়, যেটা বড় চ্যানেলের মধ্যেও হয় কিন্তু। ওকে, তো 2024 সালে যত বেশি ইউনিক কন্টেন্ট নিয়ে আপনি আপলোড করতে পারবেন, যেই ক্যাটাগরিতে আপনি কাজ করেন না কেন, যত বেশি ইউনিক কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন তত বেশি আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করতে পারে, তত বেশি। কারণ একজন অডিয়েন্স, যেমন ধরুন একটা ভিডিও আমি বানালাম, কীভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন, আমি থাম্বনেলের মধ্যে এটা লিখলাম। পক্ষান্তরে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর 2024 সালে এমন একটা টিপস, এমন একটা ট্রিক্স ভিডিওতে দেখালো, যেটা এখন পর্যন্ত আমাদের ক্যাটাগরিতে কোনো ইউটিউবার শেয়ার করেনি, কোনো ইউটিউবার বলেনি, কোনো ইউটিউবার থাম্বনেলের মধ্যে এ ধরনের লেখা লেখেনি, টাইটেলের মধ্যে লেখেনি। অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান, ইভেন থাম্বনেল, ভিডিওর উপস্থাপনার মধ্যে এমনকি টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো শেয়ার করেছে, সব কিছুর মধ্যে যদি একটা ইউনিকত্ব থাকে, ইউনিকনেস থাকে, আপনি নিশ্চিত থাকতে পারেন 2024 সালটা আপনার জন্য। আপনার চ্যানেলটা ওভারনাইট ভাইরাল হতে পারে, জাস্ট ইউনিক কিছু দর্শকরা চাচ্ছে। কারণ যখন একজন দর্শকের সামনে একটা থাম্বনেল পৌঁছয়, তখন দর্শক সেই থাম্বনেলটা দেখে যে আসলে 1000 সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করতে হয়। এই টপিক্সে অনেক ভিডিও কিন্তু সে অলরেডি দেখেছে, যার কারণে ওই দর্শক মনে করে যে এটা হয়তো ওই রকম হতে পারে, নতুন কিছু এটার মধ্যে নেই। সুতরাং আপনার ভিডিওর টাইটেল, তারপর থাম্বনেলের মধ্যে অবশ্যই আপনি ইউনিকত্ব কিছু নিয়ে আসবেন, তারপর ভিডিও উপস্থাপনার মধ্যে নিয়ে আসবেন, এমনকি আপনার নতুন কিছু আপনাকে শেখাতে হবে, নতুন কিছু দেখাতে হবে। তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু 2024 সালে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন না কেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। সুতরাং ইউনিক টপিক্সের চাহিদা কিন্তু সবসময় রয়েছে। শুধু তাই না, আপনি পুরনো কোনো একটা কন্টেন্ট হতে পারে, সেই কন্টেন্টকে যদি আপনি পুনরায় রিমেক করে নতুনভাবে উপস্থাপনা করতে পারেন সুন্দর করে, তার থেকে বেটার করে, সেক্ষেত্রেও কিন্তু দর্শকরা আপনার কন্টেন্টটাকে গ্রহণ করতে পারে। কারণ ইউটিউবে অনেক অডিয়েন্স রয়েছে, অনেক রকমের অডিয়েন্স রয়েছে ইউটিউবে। কেউ আছে স্মার্ট অডিয়েন্স রয়েছে, কেউ আছে বুঝে কম, অনেক লেভেলের কিন্তু অডিয়েন্স রয়েছে। সুতরাং আপনার কন্টেন্টটা কারো না কারো কাছে কিন্তু ভালো লাগবে। সুতরাং দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই আপনার থাম্বনেলের উপর বেশি গুরুত্ব দিবেন। কারণ 2024 সালে যেহেতু অনেক কম্পিটিশন, আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন এখন কি পরিমাণ কম্পিটিশন রয়েছে, প্রত্যেক ক্যাটাগরির মধ্যে কম্পিটিশন রয়েছে। এই তীব্র কম্পিটিশনের মধ্যে যদি আপনি টিকে থাকতে চান, ভালো কিছু করে দেখাতে চান দর্শকদের কাছে যদি আপনি পৌঁছে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার থাম্বনেলের মধ্যে নতুনত্ব নিয়ে আসতে হবে। থাম্বনেলকে যত বেশি আপডেট করা যায়, যত বেশি ক্লিকেবল করা যায়, তত বেশি কিন্তু আপনি ভালো কিছু দর্শকদেরকে উপহার দিতে পারবেন, আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল হবে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু দ্রুত সফলতা পাবেন 2024 সালে। তারপর হচ্ছে নিউজ চ্যানেল নিয়ে যারা কাজ করেন দ্রুত সফলতা পাবেন, নিউজ চ্যানেল, এন্টারটেনমেন্ট চ্যানেল, এগুলো দ্রুত সফলতা পাবেন 2024 সালে।
দ্রুত। তারপর হচ্ছে যে ফ্যাক্ট রিলেটেড চ্যানেলগুলো দ্রুত সফলতা পাবে, কিন্তু টেকনিক্যাল ক্যাটাগরিতে যেসব চ্যানেল রয়েছে এগুলোতে কিন্তু আপনার ধৈর্যের দরকার হবে। যদি আপনার ধৈর্য থাকে সেক্ষেত্রে আপনার কিছু সময় লাগবে চ্যানেলটা ভাইরাল হতে। টেকনিক্যাল ক্যাটাগরির চ্যানেলের দর্শক অতটা ইন্টারেস্টেড না। আমাদের ভিডিওগুলো কারা দেখে? যারা ইউটিউবার হতে চায়, যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে। সুতরাং এক্ষেত্রে দর্শক খুঁজে বের করা কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তো আমি যেই ক্যাটাগরিগুলো বললাম, এন্টারটেনমেন্ট বেসড যেসব ক্যাটাগরি রয়েছে, তারপর হচ্ছে যে ফ্যাক্ট রিলেটেড যেসব ক্যাটাগরি রয়েছে, তারপর হচ্ছে ওয়াজ মাহফিলের যেসব চ্যানেল রয়েছে এগুলো ভাইরাল হতে পারে। তারপর হচ্ছে আপনার আমি যেটা বললাম যে ফ্যাক্ট রিলেটেড এন্টারটেনমেন্ট বেসড এই ক্যাটাগরি কিন্তু ভাইরাল হতে পারে। আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে যদি আপনার বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন, এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন।